আলিফ লাম র হলো হরফে মুকাত্তাআত, যার কোনো অর্থ হয় না। তারপর আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি একটি কিতাব নাযিল করেছি। এটা এমন একটা কিতাব যেই কিতাব মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, আমি এমন একটি কিতাব নাযিল করেছি যেই কিতাবটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কোনো মানুষ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তার জীবনযাপন আলোকিত জীবনযাপন। আর যেই সকল মানুষ কোরআনের সংস্পর্শে আসে না, কোরআন থেকে দূরে থাকে, কোরআনকে পছন্দ করে না, কোরআনকে ভালোবাসে না, তাদের জীবনযাপন হলো অন্ধকারের জীবনযাপন। এই কথাটাই আল্লাহ পাক বোঝানোর জন্য এই আয়াতে কারিমা নাযিল করলেন। এখানে আল্লাহ পাক প্রথম শব্দটা বললেন কিতাবুন, মানে এটি একটি কিতাব। বাংলা ভাষায় যাকে বলা হয় একটি বই, আরবিতে কিতাব, বাংলাতে বই। সাধারণত পৃথিবীতে একটা আর দুইটা কিতাব এরকম না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আছে। কিছু কিতাব মানুষে লিখেছেন, মানব রচিত, মানুষের গবেষণা দ্বারা যেই গবেষণা বের হয়েছে সেইগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে অন্য মানুষের উপকারের জন্য ছড়িয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা পাঠিয়েছেন, ওই কিতাবটা লিপিবদ্ধ করে বই আকারে, ভলিউম আকারে পৃথিবীতে দেন নাই। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে বিভিন্ন সাহাবীদের সিনায় পৌঁছে গেছে। এইভাবে আস্তে আস্তে সিনার মাধ্যমে আসতে আসতে আমাদের পর্যন্ত এসেছে। আমরাও ওস্তাদের কাছ থেকে শিখি এবং অন্যদেরকে শেখাই। সম্মানিত উপস্থিতি, তবে সাধারণ মানুষের যে কিতাবগুলো আর আল্লাহ পাকের যে কিতাব, এই দুইটা কিতাবের ভিতরে তফাৎ আছে, পার্থক্য আছে। কি তফাৎ? সাধারণ মানুষ একটা কিতাব যদি লেখে, একটা বই যদি লেখে, লেখার পর সে সুন্দর করে বলে দেয় ভূমিকাতে, আমি এই বইটা এই বিষয়ের উপর লিখলাম, তবে আমার এই লিপিবদ্ধ বইয়ের ভিতরে যদি কোনো ভুল বা ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে ধরা পড়ে, তাহলে আমাকে অবগত করবেন, আমি সে ভুলটি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন সেটা হলো ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাযিল করার শুরুতে ভূমিকাতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন কিতাব নাযিল করলাম যেটা সাধারণ মানুষের কিতাবের মতো নয়। সাধারণ মানুষের কিতাবের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল নাই, এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করলেন ওই কিতাব আর সাধারণ মানুষের লেখা কিতাব, দুইটার মধ্যে অনেক বড় তফাৎ। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এইরকম একটা ভলিউম আকারে, এইরকম একটা বই আকারে একেবারে নাযিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নাযিল করেন না। আসমানি আরো যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন বই আকারে, ভলিউম আকারে। কিন্তু একমাত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বই বা কিতাব আকারে নাযিল করেন নাই। কেন? আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআনুল কারীম নাযিল করেছেন।
যেই প্রেক্ষাপট কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে সংগঠিত হতে থাকবে, আর কোরআনের সঙ্গে ওই প্রেক্ষাপটগুলো একেবারে মিলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় কোরআন এমন একটা কিতাব যেটা কখনো পুরাতন হয় না, যেটা চির সবুজ, সবসময়ই নতুন, সবসময়ই নতুন। পৃথিবীতে নতুন কোনো ঘটনা যদি ঘটে, দেখবেন ওই বিষয়টা সম্পর্কেও কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু ইঙ্গিত দিয়ে রেখেছেন। তার মানে কোরআন কিয়ামত পর্যন্ত চির সবুজ, কোরআন কিয়ামত পর্যন্ত নতুন। কোরআনটা কিভাবে নাযিল হয়েছে হাদিস শরীফের ভিতরে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে যখন কোন সফরে যেতেন, এমন অবস্থায় বিশ্ব নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কালামুল্লাহ নাযিল হতো। বিশ্ব নবীর উপর যখন কোরআন নাযিল হতো, উট তখন হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে পড়তো। ঠিক ওই মুহূর্তে নবী আলাইহিস সালাম বুঝতে পেলেন এখন আমার উপর কোরআন নাযিল হওয়ার সময় এসেছে। বিশ্ব নবীর চেহারা মোবারক ঘেমে যেত। সাহাবায়ে কেরাম এমন দৃশ্য দেখে তারাও বুঝতে পেত এখন নবীজির উপর কোরআন নাযিল হবে। ঠিক ওই মুহূর্তে কোরআন নাযিল হতো, আর নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে সেই কোরআনের নিত্য নতুন সুসংবাদগুলো জানিয়ে দিতে। আবার কোন কোন সময় নবী আলাইহিস সালাম তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই কম্বলের নিচে শুয়ে আছেন, এমন মুহূর্তেও জিবরিল আমিন আল্লাহর কালাম অবতীর্ণ করে নবী আলাইহিস সালামকে সুসংবাদ দিতেন। এইভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় নবী আলাইহিস সালামের উপর কোরআন নাযিল হয়েছে। এমনকি নবী যখন নামাজ পড়তেন, নামাজরত অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআন নাযিল করতেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। সর্বপ্রথম মানুষের করণীয় এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা, তারপর এই কোরআনুল কারীমের তর্জমা, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এইগুলোকে জানা। এরপর এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনা মানুষের জন্য দিয়েছেন, যেভাবে চলার জন্য বলেছেন ঠিক সেইভাবে চলা, যেইগুলো মানতে বলেছেন ওইগুলো মানা, যেইগুলোকে ছেড়ে দিতে বলেছেন সেইগুলোকে ছেড়ে দেওয়া। এবার আসুন, একজন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই মানুষটার কি পরিমাণ লাভ হতে পারে। নবী আলাইহিস সালাম কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। সবগুলো হাদিসকে ফুকাহায়ে কেরাম একত্রিত করে তারা জানিয়েছেন কোরআন মাজিদ মানুষ তেলাওয়াত করলে অনেকগুলো লাভ আছে। তার ভিতর থেকে বিশেষ করে 3টি লাভ প্রতিটি মানুষের জন্য আছে। 1 নাম্বার, ফুকাহায়ে কেরাম বলে কোরআন তেলাওয়াত করলে বিশেষ 3টি লাভ। তার 1 নাম্বার হলো মানুষের অন্তরের ভিতরে ময়লা জমে যায় গুনাহ করার কারণে। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন মানুষের অন্তরের ময়লাগুলো এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিষ্কার হতে থাকে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। 3 নাম্বার হলো কোন মানুষ কোরআন তেলাওয়াত করলে এক একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা লাভের ভিতরে প্রথম লাভ কি বললাম? মানুষের অন্তরের ভিতরে ময়লা থাকে, জং থাকে, এই ময়লা আর জং পরিষ্কার হতে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের শরীরের ভিতরে একটা করে গোশতের টুকরা দিয়েছে, যেটাকে বলা হয় কলব। এই কলব এটা এমন একটা জিনিস, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় তখন এই কলব
মানুষের একদম পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, একটু বয়স হয়, তখন মানুষ অপরাধ করে, গুনাহ করে। এই গুনাহ করার কারণে এই কলবের ভিতরে মানুষের ময়লা জমে যায়, জং জমে যায়। একটা লোহার মধ্যে জং জমে গেলে ওই লোহাটা সিরিজ কাগজ দিয়ে যখন ঘষা হয়, জং তখন পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের ভিতরে যখন ময়লা হয়, এই মানুষটা তখন যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই জং, এই ময়লা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। সুবহানাল্লাহ। মানুষের অন্তর, আল্লাহর নবী, বিশ্ব নবী এই বিষয়ে একটি হাদিস বর্ণনা করেন। পয়গম্বরে আলম বিশ্ব নবীজি বলেন, ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের অন্তর হলো এমন একটা জিনিস, এই মানুষটা যখন তার অন্তরটাকে অপবিত্র করে ফেলে, আল্লাহর নবীজি বলেন ওই মানুষটার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর যেই মানুষটা নিজের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, আল্লাহর নবীজি বিশ্ব নবী বলেন ওই মানুষটার আপাত মস্তক পুরা শরীর পবিত্র আর পরিষ্কার থাকে। চিন্তা করছেন বিষয়টা? যার কলব, যার অন্তর অপরিষ্কার, তার আপাত মস্তক মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীরে অপরিষ্কার। আর যার অন্তর, যার কলব পবিত্র পরিচ্ছন্ন, তার মাথার থেকে পা পর্যন্ত আপাত মস্তক পুরাটাই পরিষ্কার, পুরাটাই পরিচ্ছন্ন। সম্মানিত উপস্থিতি,